আমরা আজকে একটা ড্যাশবোর্ড প্রিপেয়ার করব, অ্যাপ্লিকেশন ড্যাশবোর্ড। এই যে আমাদের হোম পেজটা, এই হোম পেজটাকে আমরা ডেকোরেট করব। এই হোম পেজে যে বডি সেকশন, এই বডি সেকশনে আমরা 6টা রিজিয়ন তৈরি করব। প্রত্যেকটা রিজিয়নকে আলাদা আলাদা করে কাস্টমাইজ করব। চলেন এখানে আমরা 6টা রিজিয়ন তৈরি করি। ওকে, এই হচ্ছে আমাদের ফার্স্ট রিজিয়ন। আমাদের প্রেজেন্টেশন অনুযায়ী ফার্স্ট রিজিয়নটাকে আমরা টপ অর্ডার বাই ডেট, যে অর্ডারগুলো বিগ অর্ডার ছিল ডেট অনুযায়ী বিগ অর্ডারগুলো আমরা দেখাবো। ঠিক আছে, তাহলে এই রিজিয়নটার নাম দিব আমরা টপ অর্ডার বাই ডেট। এখানে একটা চার্ট তৈরি করব এসকিউএল কোয়েরি ইউজ করে। এটার নাম দিলাম টপ অর্ডারস বাই ডেট। এটা টাইপ হবে চার্ট, টাইপ হবে চার্ট। চার্টের সোর্স হবে লোকাল ডেটাবেজ। লোকাল ডেটাবেজে আমরা এসকিউএল কোয়েরি ইউজ করব। এই হচ্ছে আমাদের কোয়েরিটা, লিখবো এখানে আমরা। এখানে কি কি আমরা নিয়েছি দেখেন। ফার্স্ট হচ্ছে নেম, তারপর হচ্ছে টাইপ, তারপর হচ্ছে সোর্স। ঠিক আছে, এই তিনটা জিনিস নিয়েছি আমরা। আমাদের জন্য প্রোভাইড করা কোয়েরিটাই আমরা নিলাম। এখানে কোয়েরিতে আমরা কি লিখছি দেখেন। সিলেক্ট করবে অর্ডার টাইম স্ট্যাম্পকে, তারপরে হচ্ছে অর্ডার ডেটা দেখাবে, তারপরে হচ্ছে ওই ডে অনুযায়ী সেলসটাকে সাম করবে। এই গ্রুপ করবে ডেট দ্বারা, অর্ডার করবে ডিসেন্ডিং অর্ডার বাই সেলস, নালস লাস্ট, নাল থাকলে লাস্টে দেখাবে। ফিচ ফার্স্ট 5 রোজ অনলি, মনে আছে তো এই কমান্ডটা? ফিচ 5 রোজ অনলি, প্রথম 5টা সে ফিচ করবে। ওকে, এরপরে আরো কিছু প্রপার্টি বলছে যে স্টার্ট নিউরো ইয়েস করে রাখতে, কলাম অটোমেটিক, কলাম স্পেন 4, মানে কয়টা গ্রিড নেবেন। আমি 12টার মধ্যে কয়টা নিলাম? 4টা। দেখেন এই যে সে বাকি 8টা ফাঁকা করে দিছে না, 4টা। শো রিজন আইকন ফাঁকা আছে, ফাঁকাই রাখতে বলেছে। তারপরে বডি হাইট, বডি হাইট কত দিতে বলছে? এই যে টেমপ্লেট অপশনে বডি হাইট 240 দিতে বলছে। ওকে, তারপর হচ্ছে আইকন, আইকন কি দিতে বলছে? ফায়ালজি বা অ্যাপেক্স।
fx দিলেই হবে, পা হাইফেন fx। ওকে, এবার দেখেন এই যে নিউ আছে না নিচে, খেয়াল করছেন রেড মার্ক হয়ে আছে যে নিউ, এই নিউতে ক্লিক করেন। নিউতে ক্লিক করে আরো কিছু প্রপার্টি আপনি চেঞ্জ করে দেন। ও, এখানে আরেকটা জিনিস আপনি করতে পারেন, নিউতে ক্লিক করার আগে অ্যাট্রিবিউটে বার চার্ট বলে দিতে পারেন। এই যে অ্যাট্রিবিউটে বার চার্ট, এটা ডিফল্ট আছে, ঠিক আছে। ওরিয়েন্টেশন ভার্টিক্যাল আছে, আপনি এই ওরিয়েন্টেশনটাকে হরিজন্টাল করে দেন, তাহলে আপনার পিকচারের সাথে মিলে যাবে। এই কাজটা করতে পারেন। টপ অর্ডার বাই ডেটে থাকা অবস্থায় কি ডান পাশে অ্যাট্রিবিউটে ক্লিক করে টাইপ বার চার্ট ওরিয়েন্টেশন হরিজন্টাল, এরপরে নিউতে চলে যাবে। এবার নিউতে গিয়ে কিছু জিনিস আপনাকে চেঞ্জ করতে হবে, যেমন সোর্স। সোর্স এখানে আছে কি লোকাল ডেটাবেস, সোর্সটা আপনি বলবেন রিজিয়ন সোর্স, যেহেতু রিজিয়নে আপনি কি করছেন এসকিউএল কোয়েরি দিয়ে এসেছেন, রিজিয়নে এসকিউএল কোয়েরি দিয়ে এসেছেন না, এই জন্য রিজিয়ন সোর্স থেকেই চার্টসটা তৈরি হবে। তারপরে আসেন সিরিজ নেম, মানে আপনার যে চার্ট প্রেজেন্ট করছেন কি অনুযায়ী, কি হিসাবে আপনি অর্ডার ডে হিসাবে চার্ট প্রেজেন্ট করছেন, সিরিজ নেম অর্ডার ডে বলতে পারেন। আর লেভেল কি হিসাবে আপনি চার্ট প্রেজেন্ট করছেন, অর্ডার ডে হিসাবে। তারপর হচ্ছে ভ্যালু, ভ্যালু হচ্ছে কি সেলস ভ্যালু দেখাচ্ছেন আপনি, কি দেখাচ্ছেন সেলস ভ্যালু, নো অ্যাগ্রিগেশন থাকবে। এরপরে আপনি লিংক করে দিতে পারেন, লিংক অপশনে গিয়ে আপনি লিংক করে দিতে পারেন এই চার্টে ক্লিক করলে কোথায় যাবে, রিডাইরেক্ট টু পেজ ইন দিস অ্যাপ্লিকেশন, পেজ নাম্বার কত 4, কত নাম্বার পেজে চলে যাবে 4 নাম্বার পেজে, ওকে দিয়ে দেন। আপনার চার্ট হয়ে গেছে, সেভ করে রান করতে পারেন। দেখেন এই যে নতুন একটা চার্ট চলে আসছে না, এসছে। এখানে এটা একটা বড় দিলেই ভালো হয়, 320 দিয়ে দেই। টেমপ্লেট অপশনে গিয়ে যে 240 দিয়েছি না বডি হাইট, 320 দিয়ে দিই, সবগুলো 320 দিব। আচ্ছা, এখানে এই যে আমি একটু আগে যেটা বলছি গ্রিডের কথা, এই যে গ্রিডটা ওরা দেখাইছে, এই হচ্ছে একটা পেজ, প্রত্যেক পেজকে এই যে 12 গ্রিডে ভাগ করেছে, প্রথম রিজিয়নটার জন্য 4, তারপরেরটার জন্য 4, তারপরটার জন্য 4, 3 4 12। আর প্রত্যেকটা এগুলো হচ্ছে কি রো, প্রত্যেকটা হচ্ছে কি রো 1 রো 2। আসছে তো আপনাদের চার্ট, আইকন আসবে যখন আপনি এই যে টেমপ্লেটে গিয়ে এই যে শো আইকন, শো রিজিয়ন আইকন, এটা এনেবল করে দিয়ে ওকে দিবেন, দিয়ে সেভ দিয়ে রান করবেন, তাহলেই হচ্ছে এই আইকনটা দেখতে পারবেন। এই যে এখানে দেখেন, এবার আমরা নিব সেলস দিস মান্থ, সেলস ফর দিস মান্থ, এই মাসে সেলস কত, ঠিক আছে। এখানে প্রথমে আমরা একটা ক্লাসিক রিপোর্ট নিব, পরে এটাকে বেজে কনভার্ট করে দিব, ঠিক আছে। আচ্ছা চলেন, সেলস ফর দিস মান্থ, চলেন এই চার্টটা আমরা তৈরি করি।
চার্ট না, এটা একটা ক্লাসিক রিপোর্ট, তারপর কনভার্ট করে আমরা বেজে নিয়ে যাব। আমার সেকেন্ড যে রিজিয়নটা আছে, এই যে সেকেন্ড রিজিয়ন, ফার্স্ট হচ্ছে এটাকে স্টার্ট নিউ রো নো করে দিবেন, স্টার্ট নিউ রো নো, তাহলে পাশে গিয়ে বসবে, ঠিক আছে। তারপরে হচ্ছে এটার কলাম স্পেন, এই যে কলাম, কলাম অটোমেটিক আছে, কলামটা 5 করে দিবেন, কলাম স্পেন 4 করে দিবেন, তাহলে দেখেন সে কি নিয়েছে, 1/3 নিয়েছে। এখন 2/3 আপনার ফিল আপ হয়েছে, 1/3 ফাঁকা আছে আরেকটা রিজিয়নের জন্য। এখন যে রিজিয়নটা আমরা নিলাম, এই রিজিয়নটার নাম দিব সেলস ফর দিস মান্থ, এটার নাম দিব সেলস ফর দিস মান্থ, নাম দিলাম সেলস ফর দিস মান্থ। এটার টাইপ হচ্ছে ক্লাসিক রিপোর্ট, ওকে। লোকাল সোর্স, সোর্স হচ্ছে লোকাল ডেটাবেস, টাইপ হচ্ছে এসকিউএল কোয়েরি। আমরা এখানে একটা এসকিউএল কোয়েরি নিব। এই এসকিউএল কোয়েরিতে আমরা কি নিচ্ছি, এই এসকিউএল কোয়েরিতে দেখেন আমরা টোটাল সেলসটা সাম করেছি, টোটাল অর্ডারটা কাউন্ট করেছি, টোটাল কাস্টমার কাউন্ট করেছি। কথা কি বুঝতে পারছেন? এটা হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল টু ডেট, সিজ ডেট, সিজ ডেটটাকে আমরা দেখিয়েছি ফার্স্ট, মানে যেই মাস রানিং থাকবে সেই মাসের ফার্স্ট ডেটে নিয়ে যাবে, 01-এ নিয়ে যাবে, নিয়ে ওই মাসের ডেটাটা সে আমাদেরকে দেখাবে, ওকে। এটা রিস্টার্ট নিউ রো তো নো করে দিয়েছি, কলাম স্প্যান এগুলো সেট করে দিয়েছি, ওকে। এবার এটারও বডি হাইট ওরা বলছে আসলে 240, আমরা যেহেতু আগেরটা 320 নিছি, এটাও 320 নিব, 320। শো আইকন ইউজ করে দিলাম, ইয়েস করলাম যদি আইকন দেন আর কি। ওকে প্রেস করেন, এটুক করেছেন। রিজিয়নে আমরা একটা হিডেন আইটেম নিব, এই রিজিয়নে একটা আইটেম নিব, এই যে দেখেন রাইট ক্লিক করে ক্রিয়েট পেজ আইটেম, এই আইটেমটার নাম দিব হচ্ছে দিস মান্থ, T1_দিস মান্থ, T1_দিস_মান্থ, ওকে। এটা একটা হিডেন আইটেম, এটা কি হিডেন আইটেম, ওকে। ভ্যালু প্রোটেক্টেড অন থাকবে, ডিফল্ট অনই থাকবে। এবার যান আন্ডার সোর্সে যান, সোর্স, সোর্সে গিয়ে সোর্স টাইপ PL/SQL এক্সপ্রেশন, সোর্স টাইপ কি এক্সপ্রেশন, আর এক্সপ্রেশন হিসাবে এই ডেটটা আপনি ইউজ করেন। ডেটটা এখানে দেয়, কপি করে নিয়ে এই সোর্সটা এখানে ইউজ করেন।
ওকে, কোথায় ঝামেলা হচ্ছে? ভার্টিক্যাল বার দুইটার পরিবর্তে একটা এসছে কপিতে। ওকে, আমরা একটা হিডেন আইটেম নিলাম, হিডেন আইটেমের প্রপার্টি গুলো চেঞ্জ করে দিলাম, ঠিক আছে? এবার আসেন, আমরা এখানে যে আইটেমগুলো নিয়েছি এই আইটেমগুলোর কিছু প্রপার্টি আমরা চেঞ্জ করে দিব। ফার্স্ট ওয়ান, টোটাল সেলস এর প্রপার্টি। যে এখানে কি আছে, কলামগুলোর মধ্যে কি আছে, টোটাল সেলস। এই টোটাল সেলস কলামের প্রপার্টি গুলো আমরা চেঞ্জ করব। এই যে টোটাল সেলস যেটা আছে, এই টোটাল সেলসটা আমরা এটাকে লিঙ্ক করে দিব এবং এটার ফরম্যাট মাস্কিং করব। এটা লিঙ্কে আমরা 4 নাম্বার পেজটাকে চিনাই দিব। তারপরে হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ গ্রিড গ্রেটার দেন ইকুয়াল অর্ডার ডেট, এই সাইনটা দিব। তারপরে হচ্ছে আপনার ওই যে হিডেন আইটেমটাকে চিনাই দিব। তারপরে ক্লিয়ার ক্যাশ রিপোর্ট, ইন্টারঅ্যাক্টিভ রিপোর্ট ফর রিসেট পেজিনেশন, তারপর হচ্ছে লিঙ্কটা চিনাই দিব। এই প্রপার্টিগুলো এখন আমরা চেঞ্জ করব কার, টোটাল সেলসের। এই যে টোটাল সেলসে আমি ক্লিক করছি, ফার্স্টে দেখেন এই যে এখান থেকে যাবেন তাহলে সব তাড়াতাড়ি খুঁজে পাবেন। এখান থেকে গিয়ে ফার্স্ট হচ্ছে এই যে আইডেন্টিফিকেশনে, আইডেন্টিফিকেশনে এখানে টাইপ আছে প্লেন টেক্সট, প্লেন টেক্সট টু লিঙ্ক, এটাকে লিঙ্ক করে দিবেন। এটা হচ্ছে ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ হচ্ছে অ্যাপিয়ারেন্স সেকশনে যাবেন। সেকেন্ড কাজ কোথায় যাবেন, অ্যাপিয়ারেন্স সেকশনে। অ্যাপিয়ারেন্স সেকশনে গিয়ে ফরম্যাট মাস্কিং করবেন। এখানে ফরম্যাট মাস্কিং এ এই যে এটা চিনাবেন, আমি যেটা বলছি এই যে এটা, ঠিক আছে? শুধু 1000 সেপারেটর থাকবে। ফরম্যাট মাস্কিং কমপ্লিট। আফটার ফরম্যাট মাস্কিং আপনি চলে যাবেন লিঙ্ক ডিফাইনে, নিচেই আছে অ্যাপিয়ারেন্সের নিচে, পেয়েছেন? টার্গেট, এই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করে পেজ ইন দিস অ্যাপ্লিকেশন, ঠিক আছে, পেজ নাম্বার 4। তারপরে হচ্ছে এই যে নেম, নেমে কি লিখবেন, নেমে লিখবেন হচ্ছে এই গ্রেটার দেন ইকুয়াল অর্ডার ডেট, গ্রেটার দেন ইকুয়াল অর্ডার ডেট, এটা লিখেন। তারপরে হচ্ছে ভ্যালুস, ভ্যালুসে লিখবেন ওই আইটেমটা, দেখেন এইখান থেকে পান কিনে আইটেম, এই যে না আসে নাই তো, এই যে আসছে কারেন্ট পেজে, কারেন্ট পেজ থেকে নেন, বা অথবা হাতে লিখে দিলেও হবে। হাতে লিখে দিলে শুরুতে এম্পারসেন্ট, শেষে ডট, তাহলে কি হয়, সাবস্টিটিউশন স্ট্রিং, মানে যখন যেই মাস থাকবে আর কি তখন সেই মাসের ডেটা দেখাবে। তারপরে ক্লিয়ার ক্যাশে যান। ক্লিয়ার ক্যাশে হচ্ছে আর আই আর কমা 4, আর আই আর কমা 4, অ্যাকশন, অ্যাকশন কি থাকবে, রিসেট পেজিনেশন, অ্যাকশনে কি থাকবে, রিসেট পেজিনেশন। এবার ওকে প্রেস করেন, ঠিক আছে? এখানে এখানে কিছু এক্সপ্লেন করেছে যেগুলো আমরা আগে এক্সপ্লেন করে দিয়েছি। এই যে সাবস্টিটিউশন স্ট্রিং এর এক্সপ্লেনেশন দিয়েছে, কোলনের এক্সপ্রেশন, পোর্ট, সেশন আইডি, এগুলো একটু পড়বেন। এই যে আর আই আর, আর আই আর তে কি বুঝাইছে, এই যে রিসেট ইন্টারঅ্যাক্টিভ রিপোর্ট, আর আই আর তে রিসেট
ইন্টারঅ্যাক্টিভ রিপোর্ট। আর তারপরে যে IRGTE গ্রেটার দেন ইকুয়াল টু অর্ডার ডেট ampersand P1 this month, এটা কি? এটা সাবস্টিটিউশন স্ট্রিং। এই যে ই তে কি বোঝায়? ইকুয়ালস টু, LT তে লেস দেন, GT তে গ্রেটার দেন, LTE তে লেস দেন অর ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল, লাইক, এন তে নাল। এগুলো একটু পড়বেন। এবার আসেন, বলছি কি টোটাল কাস্টমারটাকে হিডেন করে দিতে। কাস্টমারকে কি করতে বলছে? হিডেন আইটেম করতে। কাস্টমারে ক্লিক করেন। হ্যাঁ না, ফ্রিজ হবে কেন? এই যে আমি দেখাইলাম না, এই যে টোটাল কাস্টমার, টোটাল কাস্টমারে ক্লিক করেন। এই যে টোটাল কাস্টমারে ক্লিক করলাম, টোটাল কাস্টমারে ক্লিক করে টাইপে বলেন হিডেন আইটেম। টাইপে কি বলবেন? হিডেন। টাইপে হিডেন বলে দেন, তাহলে টোটাল কাস্টমারটা আর দেখাবে না। এবার আবার সেলস ফর দিস মান্থে ক্লিক করেন। সেলস ফর দিস মান্থে ক্লিক করছেন? ক্লিক করে ডান পাশে অ্যাট্রিবিউটে ক্লিক করেন। ক্লিক করছেন? অ্যাট্রিবিউটে ক্লিক করছেন কিনা? এখানে দেখেন স্ট্যান্ডার্ডে কি আছে? টেমপ্লেট। অ্যাপিয়ারেন্স সেকশনে টেমপ্লেট কি আছে? স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ডের পরিবর্তে কি লিখতে বলছে? বেজ লিস্ট। স্ট্যান্ডার্ডের পরিবর্তে বেজ লিস্ট। এরপরে হচ্ছে টেমপ্লেট অপশনে চলে যান। টেমপ্লেট অপশনে বেজ সাইজ বলছে 128, স্প্যান হরাইজন্টালি, ঠিক আছে। স্টাইল কি দিতে বলছে? স্টাইল কিছু বলে নাই। এরপরে বলছে ওকে প্রেস করতে। ওকে প্রেস করেন। এবার আসেন পেজিনেশন সেকশনে। পেজিনেশন সেকশনে বলছে নো পেজিনেশন, শো অল রোজ। নো পেজিনেশন, পেজিনেশন সেকশনে নো পেজিনেশন, শো অল রোজ। এবার সেভ দিয়ে রান করেন। সেভ এন্ড রান। দেখেন দুইটা ব্যাচ শো করছে। ও, এই মাসে কোনো সেলস নাই আমার, এই জন্য দেখাচ্ছে না। আমার স্ক্রিনটা হয়ে আছে তো, এই জন্য এরকম দেখাচ্ছে। কথা বুঝছেন? আচ্ছা, গেল সেকেন্ডটা, চলে গেল। এবার থার্ডটাতে আসেন, সেলস বাই প্রোডাক্ট। এ আজান দিছে। 3 নাম্বারটা করি, সেলস বাই প্রোডাক্ট। সেলস বাই প্রোডাক্ট, এখানে আরেকটা চার্ট করব। এটা আমরা একটা পাই চার্ট করব। কথা বুঝতে পারছেন? ছোট্ট ইস্যু, জাস্ট করে ফেলি। সেলস বাই প্রোডাক্ট, 3 নাম্বার রিজিয়নটার নাম দেই সেলস বাই প্রোডাক্ট। ওকে। টাইপ হচ্ছে চার্ট। টাইপ কি? চার্ট। সোর্স লোকেশন হচ্ছে লোকাল ডাটাবেস। টাইপ হচ্ছে এসকিউএল কোয়েরি। এসকিউএল কোয়েরিটা নেন। এসকিউএল কোয়েরিতে এখানে কি বলা হয়েছে দেখেন, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট প্রাইস কনকেট করে একসাথে দেখিয়েছে। তারপরে হচ্ছে প্রোডাক্ট কোয়ান্টিটিটাকে সাম করে সেলস দেখাইছে, কোয়ান্টিটি এবং প্রাইসকে।
মানে এখানে টপ প্রোডাক্ট গুলো আমরা দেখাবো যেই প্রোডাক্ট গুলো বেশি টাকা সেল হয়েছে। ওকে প্রেস করলাম, স্টার্ট লেআউটে যান, স্টার্ট নিউরো নো, তার মানে থার্ড পজিশনে গিয়ে বসে যাবে। কলাম স্পেন আপনি বলে দিতে পারেন, কলাম হচ্ছে 9, স্পেন হচ্ছে 4, আমরা বলে দিলাম। ওকে, এবার অ্যাট্রিবিউটে চলে যান। অ্যাট্রিবিউট প্রপার্টিতে পাশে কি আছে, রিজনের পাশে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটে গিয়ে বলেন চার্ট টাইপ হচ্ছে পাই। চার্ট টাইপ কি পাই। এখানে লিজেন শো অফ করে দিতে বলছে ওরা, লিজেন শো অফ করে দিলাম। ওকে, এবার নিউ নোটে চলে যান। এই যে নিচে নিউ আছে না, নিউ, নিউতে আসছেন। নিউতে এসে সোর্স, সোর্সের জায়গায় বলে দেন রিজিয়ন সোর্স, যেহেতু রিজিয়নে আপনি অলরেডি কোয়েরি অ্যাপ্লাই করে এসেছেন চার্টের জন্য। এবার কলাম ম্যাপিং, কলাম ম্যাপিং এ লেভেলে বলেন প্রোডাক্টস, ভ্যালুতে বলেন সেলস। ওকে, শো লেভেল অন, অনই আছে। এবার সেভ করে রান করেন, হয়ে গেছে। ছোট্ট ইস্যু। এই যে দেখেন সুন্দর একটা পাই চার্ট দেখাচ্ছে না, সুন্দর একটা পাই চার্ট দেখাচ্ছে। সাইজটা ডিফল্ট দিছি বলে সাইজ যতটুকুন দরকার ততটুকুন, বাকি দুটাকে ডিফল্ট করে দিতে পারি আমরা চাইলে। বা অথবা সাইজগুলোকে আমরা দিয়েছিলাম কত সাইজ, হাইট কত দিছিলাম 320, 320 এর কত আছে 480, দেন 480 করে দেই সবগুলোই। 480 সেলস বাই প্রোডাক্ট 480 করে দেই। সেভ এন্ড রান। এখন একটু সুন্দর দেখাচ্ছে, এখন আর স্ক্রল বার নাই। কথা বলছেন, এটা হচ্ছে আমার পিসির জন্য হচ্ছে, আপনাদের পিসিতে এই সাইজ নাও লাগতে পারে, কারণ আপনাদের পিসিতে তো স্ক্রিনটা আরো ওয়াইড। জি, এই গেল আমাদের তিনটা। এবার 4 নাম্বারে আসেন। এবার আসেন ফোর্থ রিজিয়নে। ফোর্থ রিজিয়নটা কি সেলস বাই ক্যাটাগরি। এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করেছে। ড্র্যাগ এন্ড ড্রপ কিভাবে করতে হয়, এই যে নিচে দেখেন আমাদের এই যে গ্যালারি আছে, খেয়াল করছেন, এই যে রিজিয়ন আছে, আছে না। আমি তো একসাথে 6টা করে ফেলছি, ওরা 6টা করে নাই আর কি, ওরা এনে ড্রপ করছে। তো এখন আমাদের যেহেতু ড্র্যাগ এন্ড ড্রপ করলেও রিজিয়ন তৈরি হয়ে যেত, যেহেতু আমরা একসাথে 6টা করে ফেলছি। আচ্ছা করি, আমি একটা ডিলিট করে দেই। এটা দিয়ে করছি, সমস্যা নাই, জাস্ট বোঝানোর জন্য এগুলো। এই যে ধরেন এখানে নিচে যে জায়গাটা আছে না, যে ফুটারের আগে ড্র্যাগ এন্ড ড্রপ, এই যে এখানে দেখেন চার্ট, এই যে চার্টটা আমি এখানে প্রেস করে নিয়ে এই যে নিচে ছেড়ে দিচ্ছি, দেখছেন। তাহলে নতুন রো তৈরি হয়ে গেছে না। এরা বলছে এইভাবে আপনাকে কাজ করার জন্য। আচ্ছা, এখন প্রপার্টি গুলো আমরা চেঞ্জ করব। ড্র্যাগ এন্ড ড্রপ করার পরে কি বলছে, প্রপার্টি চেঞ্জ করতে, এটার নাম দিতে। বাই ডিফল্ট তো এটার নাম চার্ট চলে এসেছে টাইপ। এরপরে কোয়েরিটা অ্যাপ্লাই করতে বলছে, তারপরে বাকি প্রপার্টিস গুলো চেঞ্জ করে দিতে বলছে। আচ্ছা চলেন আগে নামটা আমরা নেই। নামটা কি দিতে বলছে, সেলস বাই ক্যাটাগরি, সেলস বাই ক্যাটাগরি। ওকে,
এটা টাইপ চার্টে আছে, আগে থেকে আমরা নিয়েছি বলে। এবার আসেন সোর্সে। সোর্স লোকেশন লোকাল ডেটাবেস, টাইপ এসকিউএল কোয়েরি। এবার আমাদের রেডি কোয়েরি নেই, রেডি কোয়েরিতে আমরা কি বলছি, ক্যাটাগরি এবং ক্যাটাগরি ওয়াইজ অর্ডার টোটাল সেলস এই দুইটা কলাম আমরা নিয়েছি, এখানে জয়েন্ট কোয়েরি অ্যাপ্লাই করেছি। ওকে, এটা স্টার্ট নিউ রো কি থাকবে, ইয়েস, স্টার্ট নিউ রো ইয়েস থাকবে। ও সরি, পজিশন ঠিক আছে, স্টার্ট নিউ রো ইয়েস থাকবে। তারপরে অ্যাপিয়ারেন্সে সরি লেআউটে কলাম বলে দেন 1, কলাম স্প্যান 4। ওকে, 3 ভাগের 1 ভাগ জায়গা দখল করে নিছে। এরপরে হচ্ছে টেমপ্লেট থেকে বলে দেন, ওরা 280 বলছে, 240 বলছে, আমরা 320 বলি, একটু বেশি বলি, 320। ওকে প্রেস করেন। এবার হচ্ছে অ্যাট্রিবিউটে চলে যান, ডান পাশে রিজিয়নের পাশে কি আছে, অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটের টাইপ হবে বার, আর শো লিজেন্ড অফ করে দেন। লিজেন্ডের নিচে এই যে এটা অফই আছে ডিফল্ট, ওকে নো প্রবলেম। এবার দেখেন নিচে কি আছে, নিউ নোড, নিচে ডান পাশে সরি বাম পাশে নিচে নিউ নোডে ক্লিক করেন। ক্লিক করেছেন নিউ নোডে? আচ্ছা, নিউ নোডে ক্লিক করার পরে এখানে সোর্স সেকশনে চলে যান। সোর্স সেকশনের লোকেশন আছে কি, লোকাল ডেটাবেস, এটাকে বলেন রিজিয়ন সোর্স। লোকাল ডেটাবেসকে কি বলবেন, রিজিয়ন সোর্স। এবার দেখেন রেড মার্ক করা লেভেল আছে না, লেভেলকে চিনায়ে দেন ক্যাটাগরি, ভ্যালুকে চিনায়ে দেন সেলস। অ্যাপিয়ারেন্সে এখানে একটা কালার কোড ব্যবহার করছে, আপনি চাইলে অ্যাপিয়ারেন্সে এই কালার কোডটা ব্যবহার করতে পারেন। এখন সেভ করে রান করে দেখেন। এই যে এখানে ক্যাটাগরি ওয়াইজ সেলসটা দেখাচ্ছে। এটাকেও আমার অবশ্য আরো বাড়ায় নিলেই ভালো হবে। আমি আবার সেলস বাই ক্যাটাগরিতে গেলাম, গিয়ে টেমপ্লেট অপশনে গেলাম, 480 করে দিলাম। ওকে, এখন সেভ এন্ড রান করলাম, দেখেন এখন ঠিকঠাক হয়েছে। এই যে এটা আমার স্ক্রিনের জন্য হচ্ছে, আপনাদের স্ক্রিনে 320 দিলেও হয়ে যাবে, ঠিক আছে।